হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা অনেক দিন ধরেই আমার ওটসের রেসিপিটা শেয়ার করতে বলছো। জানো তো, আমি না ভিডিওটা বানিয়েও ছিলাম, কিন্তু ভিডিওর কোয়ালিটি আর ভিডিওটা উল্টোপাল্টা করাতে আমি পোস্ট করতে পারিনি। তোমরা যদি কেউ জানো কিভাবে ভিডিও করলে ভালো কোয়ালিটি হবে এবং ভিডিওটা তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগবে, কি স্ট্যান্ড ইউজ করব, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তো ওটসের রেসিপিটার জন্য আমি একে একে রসুন কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, এদিকে কাঁচা লঙ্কা কুচি, সমস্ত ভেজিটেবলস যেগুলো আমি নিয়েছি, টমেটো, সবগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তোমরা আমার এই রেসিপিটা অনেকেই বলেছো প্লিজ শেয়ার করো। আসলে ভিডিওটার জন্যই শেয়ার করতে একটু দেরি হয়ে গেলো, সেই জন্য সরি। আর তোমরা কিন্তু অবশ্যই করবে, দারুণ লাগে। এখানে সব কিছুকে আমি কেটে নিয়েছি রেডি করে, দেখতেই পাচ্ছ। বাঁধাকপিও নিয়েছি, আর পেঁয়াজও নিয়েছি, রসুনও নিয়েছি, ফুলকপি ছিল একটু, সেটাও দিয়েছি। আর এখানে আমি মাংসের কিমাগুলোকে গোলমরিচ গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে রসুন কুচি আর এদিকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল ইউজ করেছি, বুঝতেই পারছো। তোমরা এখানে অলিভ অয়েলও দিতে পারো। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে একটু কড়াইয়ে নাড়ানোর পর আমি সমস্ত ভেজিটেবলস দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজিটেবলসের উপরে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু তেলের পরিমাণ খুব কম, তাই হালকা জল দিয়েছিলাম। আর তারপরে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর পুরো সম্পূর্ণ এটাকে সাইডে রেখে কড়াইতেই রেখেছিলাম, তোমরা চাইলে বাটিতে তুলে নিতে পারো। ডিমটা ওর সঙ্গেই ভেজে নিয়েছি। আর এইদিকে এই ওটসটা দেখে বুঝতে পারছো না, এটা আমি ওটসটাকে ধুয়ে নিয়েছিলাম। ওটসের গন্ধ আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি ধুয়ে ইউজ করি। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে আমাদের ওটসটা রেডি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও আমাকে কেমন লাগলো রেসিপিটা। আজকের মতো বাই।